গরমের শুরুতেই এমন ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং সাবুদানার শরবত খেতে কিন্তু সকলেরই খুব ভালো লাগে। তো আজ আমি তোমাদের কাছে খুবই সহজ পদ্ধতিতে এমন সাবুদানা শরবতের রেসিপি শেয়ার করব। তো সবার প্রথমেই আমি এখানে প্রায় 1 বাটি মতো সাবুদানা জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। এবার একটি কড়াইয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এই সাবুদানাটাকে ভালো করে জাল করে দিতে হবে। জলের পরিমাণটা একটু বেশি রাখলেই ভালো হবে, তাহলে সাবুদানাটার মধ্যে কিন্তু আঠালো ভাব কম করে আসবে। আমি যেহেতু আগে থেকে সাবুদানাটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই এটা এখন ফুটতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। 5 মিনিটের মধ্যে সাবুদানাগুলো ফুটেই কিন্তু উপরে চলে এসেছে আর একটু ট্রান্সপারেন্টও হয়ে গেছে। এর থেকে বেশি আর ফোটাবো না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে একটা ছাঁকনির মধ্যে এই সাবুদানার এই মিশ্রণটাকে ঢেলে নিতে হবে। সাবুদানাটাকে ছেঁকে নেব। সাবুদানাটাকে এভাবে ছেঁকে নিয়ে সাথে সাথে কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে সাবুদানাটাকে এভাবে ধুয়ে দেব। তাহলে সাবুদানার মধ্যে কিন্তু আঠালো ভাবটা একদমই থাকবে না, সেটা পুরো চলে যাবে। আর সাবুদানাটা একদম পুরো কিন্তু গোটা গোটা হয়ে যাবে। আমি 2 থেকে 3 বার ঠান্ডা জল ঢেলে সাবুদানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর থেকে আঠালো ভাবটা কিন্তু পুরোপুরি চলে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেব। অন্যদিকে আমি এখানে কিছুটা পরিমাণ দুধ নিয়েছি, লিকুইড দুধ। তোমরা চাইলে পাউডার মিল্কটা ব্যবহার করতে পারো। তো পাউডার মিল্কটা গরম হবার আগে সেখান থেকে অল্প পরিমাণ দুধ একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে দেব। খুবই অল্প পরিমাণ, এটা পরে ব্যবহার করব। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফোটার সময় অবশ্যই এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। দুধ আর চিনিটা ভালো করে ফুটতে ফুটতে আমরা অন্যদিকে যে সামান্য একটু দুধ উঠিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ভাজা ছোলার ছাতু। তোমরা চাইলে কিন্তু এই ভাজা ছোলার ছাতুর পরিবর্তে কিন্তু এখানে মিল্ক পাউডারও ব্যবহার করতে পারো। যেহেতু আমার কাছে মিল্ক পাউডারটা ছিল না, তাই ভাজা ছোলার ছাতুটা ব্যবহার করছি। এতে করে কিন্তু টেস্টও ভালো আসে আর খুব কিন্তু এনার্জিও থাকে ভাজা ছোলার ছাতুর মধ্যে। ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। যেহেতু এটা গরম দুধে দিলে সাথে সাথে দলা পেকে যাবে, তাই এভাবে ঠান্ডা দুধের সাথে ভালো করে মিশিয়ে তারপর গরম দুধে দিতে হবে। সম্পূর্ণ মিশ্রণটাই এই দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কেশর। তোমরা এখানে কেশরের পরিবর্তে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো। এতে করে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। কেশরটা ভালো করে দুধের সাথে মিশিয়ে জাল করে নেব কিছুক্ষণ। 5 মিনিট মতো দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবার পর কিন্তু এবার এটাকে অন্য একটি পাত্রে ঢেলে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমরা যে সাবুগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই সাবুদানাগুলোকে। এখন যেহেতু দলা পেকে আছে, কিন্তু দুধে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা একদম পুরো ছেড়ে যাবে। একদম পুরো কিন্তু সবগুলো সাবুদানায় এক্সট্রা এক্সট্রা হয়ে যাবে। সম্পূর্ণ সাবুদানা এর মধ্যে দিয়ে দিলাম। সাবুদানাটাকে দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। দুধ আর সাবুদানাটা ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব ঘরে থাকা যে কোনো ফ্রুটস, যে কিছু তোমাদের ঘরে অ্যাভেলেবেল থাকবে। আমার ঘরে ছিল আঙ্গুর, খেজুর আর সামান্য একটু ডালিম দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে। তোমরা চাইলে কলা, আপেল যে কোনো কিছু ফ্রুটস কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারো। তারপর এটাকে রিফ্রেশিং বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো। বরফের টুকরো দিয়ে সার্ভ করলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সাবুদানার শরবত। তো তোমাদের এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। গরমে ঠান্ডা ঠান্ডা সাদা ধবধবে কাচের পায়েস এবার কিন্তু খুব সহজে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে। এতটা সফট এবং নরম তুলতুলে যে মুখে দিলে মিলিয়ে যাবে। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। তো সবার প্রথমে এই কাচের পায়েস তৈরি করার জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। আমি এখানে মোটা দানার সাবু নিয়েছি, তোমরা চাইলে কিন্তু যে কোনো দানার সাবুদানা নিয়ে নিতে পারো। ঝটপট এই সাবুদানা কোনো ভেজানো ছাড়াই কিন্তু চটজলদি তোমরা বানিয়ে নিতে পারবে। তো তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিলাম। মিক্সার জারে এই সাবুদানাটাকে কিন্তু একটু মিহি করে গ্রাইন্ড করে
আর তোমাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে সাবুদানাটাকে 2 থেকে 3 ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখতে পারো। এই ক্ষেত্রে কিন্তু গ্রাইন্ড করার কোনো প্রয়োজন নেই, কিন্তু চটজলদি বানাতে গেলে এভাবে গ্রাইন্ড করে নিলে কিন্তু কোনো রকম ভেজানোর প্রয়োজন পড়ে না। অন্যদিকে আমরা পায়েস তৈরি করার জন্য এখানে প্রায় হাফ লিটার মতো লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। তোমরা চাইলে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারো। দুধটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। অন্যদিকে আমরা সাবুদানাটাকে যে গ্রাইন্ড করে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে কিন্তু সাবুদানাটাকে ভিজিয়ে নেব। সাথে সাথেই কিন্তু সাবুদানাটা অনেকটা পরিমাণে ফুলে যাবে গরম জল দেওয়ার ফলে। এবার জলের সাথে ভালো করে কিন্তু একটা চামচের মাধ্যমে সাবুদানাটাকে মিক্স করে নেব। মিক্স করার ফলে তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো ডোর মতো হয়ে যাচ্ছে। তোমরা চাইলে কিন্তু এখানে গরম জলের পরিবর্তে গরম দুধও ব্যবহার করতে পারো, কিংবা গরম জল এবং পাউডার মিল্ক দুটো মিক্স করেও কিন্তু এটাকে তৈরি করে নিতে পারো। আর তোমরা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করো সেক্ষেত্রে কিন্তু এই সাবুদানার মিশ্রণটার মধ্যে সামান্য একটু চিনিও ব্যবহার করতে পারো। আমি কোনো রকম চিনি ছাড়াই মিশ্রণটা তৈরি করব, কারণ খুব বেশি একটা মিষ্টি খেতে কিন্তু আমার পছন্দ হয় না। এভাবে সাবুদানা থেকে কিন্তু ছোটো ছোটো বল তৈরি করে নেব আমরা। সাবুর এই বলগুলো তৈরি করতে করতে অন্যদিকে কিন্তু আমার দুধটাও বেশ ভালো করে ফুটে উঠেছে। তোমরা দেখতেই পারছো বেশ ঘন হয়ে গেছে। আর দুধটা ফোটানোর সময় কিন্তু আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম প্রায় হাফ কাপ পরিমাণ, সেটা ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারিনি। তো দুধ আর চিনি একসাথে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারো যদি এলাচের ফ্লেভারটা পছন্দ হয়। এবার এর মধ্যে সাবুর বলগুলো দিয়ে দেবো। সাবুর বলগুলোকে দিয়ে 5 থেকে 6 মিনিট মতো কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সাবুর বলগুলো একদম পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। প্রায় 5 থেকে 6 মিনিট মতো আমি সাবুর বলগুলোকে দুধের সাথে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এটা কিন্তু অনেকটাই নরম হয়েছে। এবার এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এতে করে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে। আর তোমরা চাইলে বাটারের পরিবর্তে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারো। যে কোনো পুজো পার্বণ কিংবা উপোসের দিনে কিন্তু তোমরা এভাবে বানিয়ে খেতে পারো, কিংবা ঠাকুরের পুজোয় কিন্তু ভোগও দিতে পারবে। এই রেসিপিটা তৈরি করতে কিন্তু 10 মিনিটের বেশি সময় লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যাবে। এবার এটাকে সার্ভ করে নেব। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। এই সাবুর বলগুলো একদম পুরো নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর যারা সাবু খেতে পছন্দ করে তাদের কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তোমরা চাইলে গরম গরম এটাকে পরিবেশন করতে পারো, কিংবা ঠান্ডা করেও কিন্তু পরিবেশন করতে পারো। যেহেতু গরম দিন তাই একটু ঠান্ডা করে পরিবেশন করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। অবশ্যই পরিবেশন করার আগে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস এবং কেসার ছড়িয়ে দেবো। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে কিন্তু এমনিও খেতে পারো। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেল পেজটিকে ফলো করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।